হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে সকলকে ওয়েলকাম করছি। অ্যান্ড মূলত যে কথাটা আমি তোমাদের বলতে এলাম, দ্যাট ইজ আ ভেরি 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 ডিমান্ডিং টপিক। যে অনেক স্টুডেন্ট অনেকেই কোয়েশ্চেন করেছো, আই হোপ কে তোমরাও জানো যারা কোয়েশ্চেন করেছো ক্লাস চলাকালীন বিভিন্ন পারপাসে। ধরো কোনো নোটিফিকেশন অ্যানাউন্সমেন্ট হয়েছে, তো সেই পারফেক্টে যদি কোনো টিচার বা কোনো স্যার যদি তোমাদের সেশন করেন বা স্যার যখন জানাচ্ছেন যে এজ কোয়ালিফিকেশন কি লাগবে না লাগবে, সেই প্রসপেক্টে তোমাদের যে কমন কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে, স্যার আমার ডেট অফ বার্থ এই, তো আমি কি এই এক্সামের জন্য এলিজিবল? তো কেন কোয়েশ্চেনটা করো? কারণ আমাদের এজ ক্যালকুলেশন নিয়ে এক্সপিরিয়েন্স নাই। আমাদের ডেট অফ বার্থ এই, আমাদের অ্যাকচুয়াল ক্যালকুলেশন এজ করলে কত হবে, না করলে কিভাবে হবে আমরা জানি না, করতে জানি না। দ্যাটস ওয়াই আমরা একটা টিচারকে জিজ্ঞাসা করি যে স্যার আমার ডেট অফ বার্থ এই, তো স্যার আমি কি কোয়ালিফাই, আমি কি এক্সামটা বসতে পারবো বা এক্সামটায় দেওয়ার জন্য কি এলিজিবল? বাট অনেক সমস্যার মধ্যে পড়তে হয় জানার জন্য। অনেকে টিচার আনসার দেয়, অনেকে স্কিপ করে যায়, হয়তো দেখতে পায় না, এটসেট্রা এটসেট্রা সামথিং। ঠিক আছে, বাট এই ছোট্ট ভিডিওটা দেখে নেওয়ার পর আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে তোমার এজ ক্যালকুলেশন নিয়ে কোনো সমস্যা হবে না। একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাবো, বেশি টাইম নেব না, 3 থেকে 4 মিনিট কি 5 মিনিট নেব, বেশি টাইম নেব না। আমার মনে হয় তুমি কিন্তু অনেকটা এখানে বুঝে যাবে। একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। দেখো, সাপোজ আজকে যখন এই ভিডিওটা তোমাদের করছি, আজকে কত তারিখ না, আজকে তারিখ হচ্ছে 25শে জানুয়ারি 2024। ঠিক না? আজকে হচ্ছে তারিখ 25শে জানুয়ারি 2024। ধরো একটা ছোট্ট নোটিফিকেশনের কথা তোমায় আমি বলি, যেমন ধরো তোমাদের ফেজ 12 এক্সামের নোটিফিকেশন বেরিয়ে গেছে, আমরা জানি প্রত্যেকে, হ্যাঁ কি না বলো? অবশ্যই জানি। এবং এটাও জানি যে তা বলে দিয়েছে যে আমাদের কবে থেকে কবে ফর্ম ফিল আপ করতে পারবো, কোন বছরের বা এজ ক্রাইটেরিয়া কি না, 18 থেকে 30, তাই তো? 18 থেকে 30 এজ ক্রাইটেরিয়া, 18 থেকে 30। সাপোজ বলছি আমি, 18 থেকে 30 ওখানে বলে দেওয়া হয়েছে যে বাবু 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। কোন সাল থেকে না, এটাও বলে দিয়েছে, মানে কোন সালের মধ্যে না, এটাও বলে দিয়েছে 01/01/2024। অর্থাৎ 1 জানুয়ারি 2024-এর মধ্যে তোমার ডেট অফ বার্থ, তোমার এজ হতে হবে 18 থেকে 30। তাহলে কি স্যার আমি এক্সামটা বসতে পারবো? কিভাবে এজ ক্যালকুলেশন করবে? বেসিকভাবে বুঝো। ধরো তোমার ডেট অফ বার্থ, সাপোজ আমি আমার একটা রিলেটিভের ডেট অফ বার্থ বলছি, সাপোজ ধরো 15 ফেব্রুয়ারি 2000, একটা রিলেটিভের আমি ডেট অফ বার্থ বললাম। ঠিক আছে, আচ্ছা চলো আমার ডেট অফ বার্থ ধরে করি, আচ্ছা নো প্রবলেম। তো সাপোজ ধরে নাও এক্স একটা পার্সন, সেই পার্সনের ডেট অফ বার্থ 15 ফেব্রুয়ারি 2000। ঠিক আছে বাবু, 2000 ক্লিয়ার। এখন ব্যক্তিটি বলছে যে স্যার আমি কি পরীক্ষায় বসতে পারবো? আসো, প্রথম তোমার উত্তর হবে যে হ্যাঁ কি না, সেটা তুমি জাজ করো। কিভাবে করবো স্যার? দেখো, এটা আমার কাছে বেস লাইন, এটার মধ্যে হতে হবে, তো যার মধ্যে হতে হবে তাকে ওপরে বসাবে। কি বললাম? যার ওপর ডিপেন্ড করে আমরা এজ ক্যালকুলেশন করছি। কার ওপর ডিপেন্ড করে স্যার? এর ওপর ডিপেন্ড করে। ধরো অন্য কোনো এক্সামের এজ দিয়ে দিল যে 1/4/2024, তার মধ্যে হতে হবে, তো ওটাকে বেস করতে হবে। এটা দিয়েছে এর, তো এটাকে আমরা বেস করলাম। তো চলো আমরা লিখছি, কিন্তু লেখার ক্রাইটেরিয়া আছে। আমরা আগে লিখবো 2024, তারপর লিখবো জানুয়ারি, তারপর লিখবো 01, মানে জানুয়ারির 1 তারিখ। ঠিক আছে বাবু, ক্লিয়ার করতে পারলাম? অ্যান্ড এবার যে জিনিসটা আমরা করছি, 2000, আমার জন্ম কবে? আমার জন্ম হচ্ছে 2000, ঠিক আছে। অ্যান্ড আমাদের জন্ম সাল কত? আমাদের জন্মের সাল হচ্ছে ফেব্রুয়ারি, ওকে। অ্যান্ড
ডে কত না আমাদের ডে হচ্ছে 22, তাই তো 22 আছে, আচ্ছা সরি 15 আছে, ওকে 15 আছে, ওকে নো প্রবলেম 15। এবার দেখো আমার এই হচ্ছে ক্যালকুলেশন, এই হচ্ছে ক্যালকুলেশন। যদি এটা ক্যালকুলেশন করে দেখি 18 থেকে 30 বছরের মধ্যে আছে, তাহলে অবশ্যই করে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি আমরা এই এক্সামটার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আসো ধরো কি করে করবো স্যার। এবার দেখো বাবা, এখানে কি 1 তারিখ আছে, তো 1 তারিখ, কিন্তু এখানে জানুয়ারি, তাহলে অলওয়েজ এখানে মাথায় রাখবে কি নেব, ধার নেব। কি নেব, ধার নেব। কি নেব বাবা, ধার নেব। কি নেব, ধার নেব। ধারটা কিভাবে নেব, আসো ধারটা নেব আগের জিনিসপত্র থেকে, আগের জিনিসপত্র থেকে ধার নেব, আগের থেকে ধার নেব। আগের থেকে যদি ধার নিই কি হবে বাবা, জানুয়ারিতে কদিনে মাস হয়, 31 দিনে মাস। আমরা দিনকে কনসিডার করছি, তো যে জানুয়ারি মাসকে দিনে কনসিডার করে 31 দিনকে ওদিকে নিয়ে চলে যাব, 31 দিনকে ওই দিকে নিয়ে চলে যাব, অর্থাৎ দিনে কনভার্ট করে নিয়ে চলে যাব। তাহলে অর্থাৎ এখানে জানুয়ারি মাসটা চলে গেল কোথায়, ওই দিকে চলে গেল, অ্যান্ড গিয়ে হলো কত 31। তাহলে টোটাল একদিন ছিল, আরও জানুয়ারি মাসের 31 দিন ওদিকে চলে গেল। স্যার এখানে তাহলে কে পড়ে রইল, এখানে পড়ে রইল জানুয়ারির আগের মাস। কি বললাম, জানুয়ারির আগের মাস, জানুয়ারির আগের মাস, অর্থাৎ এখানে পড়ে রইল ডিসেম্বর। মাথায় রাখবে ডিসেম্বর পড়ে রইল। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, এবার দেখো ক্যালকুলেশন করতে সুবিধা হচ্ছে। তো আমরা বেসিক্যালি ধার নিলাম কেন, কারণ ক্যালকুলেশন সুবিধা হচ্ছিল না। 15 থেকে 1 কি কখনো বিয়োগ যায়, অলওয়েজ মাথায় রাখবে এই দুটো কি করব, বিয়োগ করব বা ডিফারেন্স করব। বিয়োগ করব, বেসিক্যালি বিয়োগ করব, ডিফারেন্স নয়, বিয়োগ করব, বিয়োগ করব। তাহলে 15 থেকে 1-এর সমস্যা হচ্ছিল, 15 দিন আর 1 দিন সমস্যা হয়েছিল, সেই জন্য কি করলাম, পরের মাস থেকে আমরা একটা গোটা মাস ধার নিয়ে নিলাম। ঠিক আছে বাবু, ক্লিয়ার? যা নেব গোটা গোটা নিতে হবে, একদম পুরো জিনিসপত্র নিতে হবে। ক্লিয়ার করতে পারলাম? এবার দেখো 15 থেকে 31 যদি আমরা মাইনাস করি কি হবে, 15 থেকে 31 মাইনাস করলে আমরা পাবো 17 দিন, 17 ডেজ, 17 ডেজ। ক্লিয়ার করতে পারলাম বাবা, 17 ডেজ। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে ডিসেম্বর, আচ্ছা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কততম মাস বাবা, 2, ঠিক। ডিসেম্বর কততম মাস বাবা, 12, অর্থাৎ 2 থেকে 12 মাস, 2 থেকে 12 মাস কত মাসের মাইনাস আসছে, 10 মাস, 10 মাস, 10 মাস, 10 মাস। ক্লিয়ার করতে পারলাম? তাহলে স্যার কি হলো, 10 মাস 17 দিন। আচ্ছা একটা কথা তুমি আমাকে বলো, যেই মাত্র এখানে ডিসেম্বর হয়ে গেল, যেই মাত্র এখানে ডিসেম্বর হয়ে গেল, তাহলে এই সালটা কি হয়ে যাবে বাবা, এই সালটা কি হয়ে গেল, এই সালটা হয়ে যাবে 2024, আর থাকবে না 2023 হয়ে যাবে। কেন স্যার, কারণ এখানে জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছিল 2024, ঠিক আছে, কিন্তু জানুয়ারিতে যখন ওদিকে ঠেলে দিলাম তখন হয়ে গেল ডিসেম্বর। ডিসেম্বর কার ডিসেম্বর, তখন আর 24-এর ডিসেম্বর নয় বাবা, 24-এর ডিসেম্বর নয়, আগের যাবে, কারণ 24-এর ডিসেম্বর তো ভাই চাইনি, তাই না, আগের যাবে, অর্থাৎ 2023 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2023। সব সময়ের জন্য মাথায় রাখবে এর আগের ধরবো। এখানে ধার নিলাম জানুয়ারি, জানুয়ারি আগে ডিসেম্বর, এখানে কি করলাম, জানুয়ারি থেকে ডিসেম্বর যেও ধার নিলাম, যেই ডিসেম্বর আনলাম সেই এখানে 2023 হয়ে যাবে, এখানে 24 থাকবে না। তাহলে 2023 থেকে, তাহলে 2023 থেকে 2020 সরি 2000 মাইনাস করলে কত হয় না 23 ইয়ার, অর্থাৎ 23 বৎসর, 23 বৎসর 10 মাস 17 দিন, 23 বৎসর 10 মাস 17 দিন তোমার বয়স। ক্লিয়ার করতে পারলাম? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা যদি এটা বুঝে থাকো, আর একটা বলি, আসো ধরো 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 তোমার ওই একই জিনিস, ওই একই জিনিস, আচ্ছা একটা ডিফারেন্ট দিয়ে করি না। ধরো তোমাকে বলে দিয়েছে যে 0-05-02-2023 সাপোজ, ওকে, এর মধ্যে হতে হবে, এর মধ্যে হতে হবে কত বছর, 18 থেকে 30-এর মধ্যে। তোমার ডেট অফ বার্থ কত না, তোমার ডেট অফ বার্থ একটা ডিফারেন্ট কিছু ধরো। আচ্ছা স্যার বেস লাইন কত, স্যার স্যার বেস লাইন একে তো বলেছে, তো আমি একেই ধরবো, আকে লিখো বেস লাইনকে 2023,
দেন এটা কি বাবা ফেব্রুয়ারি, তো 2023-এর ফেব্রুয়ারিতে কোন দিন 5 ওকে। অ্যান্ড এই হচ্ছে তোমার বেস। স্যার নিচে আছে এটা ডিফারেন্ট করছে, এটা ডিফারেন্ট জিনিসপত্র, ওকে আলাদা করে রাখছি। অ্যান্ড ধরো তোমায় বলেছে যে একটা মানুষের বার্থডে ধরে নিচ্ছি আমরা যে 15, আচ্ছা ধরে নিচ্ছি 2000 ধরবো, চলো 2000ই ধরছি, 2001 অ্যান্ড ধরে নিচ্ছি এখানটা জুলাই অ্যান্ড 21, তাহলে তার মাস ডে অ্যান্ড দিন মানে মাস বছর দিন কত? ঠিক আছে স্যার আপনি কি বলেছেন? স্যার আপনি বলেছেন যখনই মাইনাস করব ওপরে যদি কম আসে দ্বিতীয় থেকে ধার নিতে। বাবু ফেব্রুয়ারিতে কত দিন আছে? 2023 নন লিপিয়ার, তো ফেব্রুয়ারিতে 28 দিন আছে, তাহলে 28 দিন কি হবে ওদিকে চলে যাবে। আচ্ছা ফেব্রুয়ারি যদি 28 দিন ওদিকে চলে যায়, এখানে পড়ে রইল কি জানুয়ারি, মাথায় রাখবে জানুয়ারি পড়ে রইল, ঠিক আছে বাবু জানুয়ারি পড়ে রইল। আচ্ছা যদি 28 দিন ওদিকে চলে যায় কি হবে না 28 আর 5 33, তার টোটাল কত হয়ে গেল 1 মিনিট ওকে, কত হয়ে গেল না এখানে মোট কথা টোটাল এলো 33, 28 আর 5 33, ঠিক আছে। এবার 21-এর সঙ্গে 33 মাইনাস করতে পারবো, 1 থেকে 2 অ্যান্ড 1, তো ভাই 12 কি দিন। এবার দেখো জুলাই এখানে কত বাবা, জুলাই এখানে কততম মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 7তম মাস, তাহলে জুলাই হচ্ছে 7তম মাস। আর ফেব কততম মাস? ফেব কি ধরবো না জানুয়ারি ধরবো। জানুয়ারি কততম মাস? না জানুয়ারি হচ্ছে 1তম মাস। তাহলে কি স্যার 1তম মাস থেকে 7তম মাস বিয়োগ করা যাবে না স্যার, কম পড়ছে, ধার নিন এখান থেকে স্যার ধার নিন, এখান থেকে ধার নিন, আর এখান থেকে যখন আমি ধার নিলাম স্যার 2023 থেকে একটা সাল ধার নেব। সাল বললে ভুল হবে, একটা কি করব আমি এখানে 1 জানুয়ারির কোড মানে এখানে জানুয়ারি কত নম্বর সাল, কত নম্বর মাস? 1 নম্বর মাস। আমি এখান থেকে পুরো সালটা নিয়ে নিলাম, ওদিকে পুরো সালটা মাসে কনভার্ট করলাম, অর্থাৎ 2023 সালটার কত মাস আছে? 12 মাস, তাহলে জানুয়ারি 1 মাস, তাহলে টোটাল কত হয়ে গেল? 13 মাস এখানে আমি পেয়ে গেলাম, 13 মাস পেয়ে গেলাম। আচ্ছা এখানে 7 মাস, এখানে 13 মাস, 7 মাস 13 মাস কত হলো বাবু? বুঝতে পারছো আশা করি, অনেকটা হয়ে গেছে, মানে কি বলবো, 1 মিনিট, ছোট্টি করে লিখলে বুঝতে পারবে না, 1 মিনিট হোল্ড করো। দেখো ফেব্রুয়ারিকে ওদিকে নিয়ে চলে গেলাম, হয়ে গেল 33 অ্যান্ড মাইনাস করলে 12 দিন হয়, ওকে। অ্যান্ড ফেব্রুয়ারি হয়ে গেল জানুয়ারি, কিন্তু জানুয়ারি যেই মাত্র হলো, জানুয়ারি তো 1তম মাস, মানে 1তম মাস, আর জুলাই তো 7তম মাস, 7 থেকে 1তম মাস কি বিয়োগ করা যাবে না। সেই জন্য এই 2022 সালের পুরো মাসটা যত মাস আছে ওইদিকে আমি কনভার্ট করে দিলাম, পাঠিয়ে দিলাম। অর্থাৎ তাহলে এই 2022তম 2023টা কি হয়ে যাবে? 22 হয়ে যাবে, 2022 হয়ে যাবে, হ্যাঁ কি না? অ্যান্ড এখান থেকে যে একটা গত বছর মানে 12খানা মাস যেদিকে ট্রান্সফার করলাম, এখানে 1 ছিল, আরও 12 ট্রান্সফার করলাম, অর্থাৎ টোটাল হয়ে গেল 13। টোটাল কত হলো? 13 হলো। ক্লিয়ার করতে পারলাম? 13 হলো। তাহলে 12 আর 1 13, আর এখানে 7, 7 থেকে কত দিলে 13 হয় না 7 থেকে আমরা জানি 6 দিলে 13 হয়, অর্থাৎ 6 মাস 12 দিন 6 মাস 12 দিন। অ্যান্ড এখানে 2022 থেকে 2001 কত না 21, তাহলে 21 বছর 6 মাস 12 দিন হয়ে যাবে কারেক্ট। কি করলাম? 21 বছর 6 মাস 12 দিন হয়ে যাবে কারেক্ট। স্যার 21 বছর 6 মাস 12 দিনটা 18 থেকে 30-এর মধ্যে পড়ছে? অবশ্যই করে পড়ছে, সেই জন্য আনসার আমার কিন্তু 21 বছর 6 মাস 12 দিন, মানে আমি এটা অ্যাপ্লাই করতে আরামসে পারবো, ঠিক আছে। এবার তোমরা তোমার ডেট অফ বার্থ বসাও, অ্যান্ড এই অনুযায়ী যে এক্সামের ফর্ম ফিল আপ করবে সেই এক্সামের ফর্ম অনুযায়ী তোমরা কি করবে না সেই এক্সামের ফর্ম অনুযায়ী তোমরা কিন্তু
ঠিক সেম প্রসেসে অ্যাপ্লাই করতে করতে যাবে। বাস এতটুকু মাথায় রাখবে, যখনই এখানে ছোট পাবে বাস আগের থেকে ধার নেবে। অ্যান্ড আগে যদি মাস থাকে পুরো 30 দিন বা 31 দিন বা 28 দিন, মানে আগের মাসটা যেত দিনে মাস, পুরো দিনটা ধার নিয়ে নেবে। অ্যান্ড যদি মাসে ধার নিতে হয় বছর থেকে, তাহলে বছরের পুরো বছর মানে 12খানা মাস পুরোপুরি ধার নিতে হবে। এই হচ্ছে মধ্যে কি বাত, বোঝা গেল? ক্লিয়ার? আশা করি বোঝা গেল। অ্যান্ড আই হোপ কি এটা দেখার পর আর জীবনের কোনোদিনও কোনো টিচারকে জিজ্ঞাসা করতে হবে না, স্যার আমি আর এই ফর্মটাকে ফিল আপ করতে পারবো? অবশ্যই করে সেটা আমরা আমাদের যোগ্যতায় বের করতে পারবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবারও সেই নেক্সট একদম সেশনে। ততক্ষণ সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। যারা নিউ আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড এরকম নতুন নতুন অ্যাপ্রোচ, নতুন নতুন নোটিফিকেশন জন্য বেল আইকন অন করে দিও। অ্যান্ড সাথে থাকো, সঙ্গে থাকো টেক্সট বুক সুপার কোচিং বাংলার সাথে। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে ডিফারেন্ট কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে। থ্যাংক ইউ সো মাচ।